नमस्कार बंधुरा सबाइके स्वागत जानाई श्रावंती किचेन एंड डेली ब्लगे। आज के निये चले एसेछि आरो एकटा इजी एंड सिम्पल रेसिपि। आशा करछि आपनादेर भालो लागबे। रेसिपिटी पुरो देखार जन्य आगे थेकेई अनुरोध रइल। तो बंधुरा एखाने आमि निये नियेछि कड़ाईशुटी बा मटरशुटी। एखन तो कड़ाईशुटी बा मटरशुटी सीजन, तो एइटा दियेई आजकेर पुरो रेसिपिटा आमि बानाबो। तो चलुन शुरू करे दिई। आर एखाने निये नियेछि आलू। एखाने आमि दुटो मिडियाम साइजेर आलूके छोटो छोटो टुकरो करे केटे बेश भालो करे जल झाड़िये नियेछिलाम। कड़ाते दिये दियेछि तेल। देওয়ার পর আলুটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আলুর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে আপনাদের ইচ্ছামতো করে নিতে পারেন। তো আলুটাকে বেশ ভালো করে এবার আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব। এখানে আমি সাদা তেলের ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সরষের তেলের ব্যবহারও করতে পারেন। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে বেশ ভালো করে আলুটাকে আমি ভেজে নেব, একেবারে সেদ্ধ করে নেব। প্রায় 90% আমি এখানে কুক করে নিচ্ছি আলুটাকে। আর দেখুন খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে গেছে। প্রায় 1-1.5 মিনিটের মতো আমি হলুদ দেওয়ার পর একটু তেলেতে নাড়াচাড়া করেছিলাম মিডিয়াম ফ্লেমে। তো এবারে তেল ঝারিয়ে আলুটাকে তুলে নিচ্ছি। এখানে আমি আলুটা বেশ আগে থেকে ভালো করেই ভেজে নিলাম, তাহলে রান্নার সময় খুব বেশি সেদ্ধ করতে লাগবে না। তো আলুটাকে ভাজা হয়ে গেছে, তেলটা বেশ ভালো করে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আলুটা বাদ দিয়েও বানাতে পারেন, যারা আলু খান না তারা এটা শুধু মটরশুঁটি দিয়েও করতে পারেন। আলু দিয়ে করলে দেখবেন এটার টেস্ট একদম অন্যরকম আসে, তাই আমি আলু দিয়ে বানাচ্ছি। আর এটা আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারও করতে পারেন, তবে নিরামিষ বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি বেশ খানিকটা তেল তুলে রেখে দিলাম, এতটা পরিমাণ তেলের দরকার ছিল না। এরপরে দিয়ে দিলাম আমি এখানে গোটা জিরে। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দেবো এখানে দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি মুখগুলো, আর দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর একটু দারচিনি, অর্থাৎ এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে তেলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ। তো বন্ধুরা এখানে দেখুন তেলের পরিমাণটা আমি বেশ কমিয়ে নিয়েছি। তো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আমি 1 চামচ গ্রেট করা আদা, অর্থাৎ মোট আমি এখানে 1.5 ইঞ্চি আদাকে গ্রেট করে নিয়েছিলাম। আপনারা চাইলে এখানে আদাটা বেটেও দিতে পারেন। এখানে আমি 1.5 ইঞ্চি আদা নিয়ে খোসা ছাড়িয়ে বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি। তেলের মধ্যে আদাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে আমি ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি। তো এরকমভাবে প্রায় আমি এখানে 50 সেকেন্ডের মতো আদাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আপনারা যদি বড় সাইজের টমেটো দেন তো অবশ্যই এখানে একটা দিলেও হয়ে যাবে। তো এখানে আমি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি। যে পরিমাণ আলু নিয়েছিলাম সেই অনুযায়ী এখানে টমেটোটা দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। নুনটা আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি আন্দাজ মতো, যে তরকারিটা বানাবো তার জন্য। তো এবারে বেশ ভালো করে নুন দেওয়ার পর টমেটোটাকে নাড়াচাড়া করব। টমেটোর মধ্যে নুন দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, এই জন্য বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেবেন। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। জিরে আর ধনেটা এখানে আমি বাড়িতে শুকনো খোলায় নেড়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা চাইলে বাজার থেকে যে জিরে ধনে পাউডার পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। বাড়িতে এরকমভাবে বানিয়ে দেখবেন, তাহলে তরকারির টেস্ট একদম অন্যরকম আসে। তো এবারে বেশ ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে ফ্লেমটা একদম আমি লো টু মিডিয়ামে করে দিয়েছিলাম। তো দেখুন বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটাকে আরও একবার কষিয়ে নেব। টমেটোটা বেশ গলে এসেছে। তো এখানে আমি একদম সামান্য পরিমাণ জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। মশলা কষানোর জন্য এই পরিমাণ জল দিয়ে বেশ ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করছি। আর টমেটোটা পুরোপুরি এখানে গলে গেছে। এরপরে আমি দেখুন মশলাটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটিটা। এখানে কড়াইশুঁটিটা কিন্তু সেদ্ধ করা নয়, একদম কাঁচা কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিটা দিয়ে বেশ ভালো করে মশলার মধ্যে এখানে মিক্স করে নেব আমরা। এখানেও ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। বেশ ভালো করে বেশ কিছুক্ষণ সময়, প্রায় 1 মিনিটের মতো এটাকে আমি এরকমভাবে মশলার সাথে নেড়ে চেড়ে মেশাতে থাকবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। এখানে আমি একটা ছোটো মাপের টমেটোকে ছোট ছোট করে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটোটা আমি আগে দিইনি, এই টমেটোটা এরকম কাঁচা কাঁচা অবস্থাতেই রাখবো। তো এই টমেটোটা দেওয়ার পর একটু সামান্য
টাইম একটু নাড়াচাড়া করে নিলাম, প্রায় 4-5 সেকেন্ডের মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, একেবারে আলুর আন্দাজ মতো। আলু আর কড়াইটা সেদ্ধ হবে ঠিক সেরকম আন্দাজ মতো এখানে আমি মটর কড়াইটা বা কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এটাকে ফুটতে দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো প্রায় 2 থেকে আড়াই মিনিটের জন্য। 2 থেকে আড়াই মিনিট পর আমি মিডিয়াম ফ্লেমে এটাকে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন চাপাটা খুলে এটা বেশ ফুটে উঠেছে আর গ্রেভিটাও বেশ কমে কমে এসেছে। এখানে আমি শুধুমাত্র কড়াইশুঁটিটা দিয়েই এটাকে সেদ্ধ করেছি, এখানে কিন্তু আমি আলুটা দিইনি। এবারে আমি আলুটা দিয়ে দেবো। কড়াইশুঁটিটা সেদ্ধ হয়ে গেলেই এই তরকারিটা প্রায় রেডি হয়ে যাবে, কারণ আলু তো আগে থেকেই ভাজাই ছিল। আপনাদের বলেইছিলাম শুরুতে যে আমি প্রায় 90% এটাকে কুক করেই রেখেছি। আলুটা এরপরে মিক্স করে দেব, দিয়ে এরকমভাবে একটু 1 মিনিটের মতো ফুটতে দিলেই তরকারিটা প্রায় রেডি হয়ে যাবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি। এখানে আর চাপা দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে এখানে ঢাকনা দিতেও পারেন, তবে এখানে আর আমি শেষের দিকে আর চাপা দিইনি। তো দেখুন আলু আর কড়াই দুটোই সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ গাঢ় হয়ে এসেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে এবারে এটাকে বেশ ভালো করে মিক্স করে দেব। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন চাইলে এখানে একটু সামান্য চিনি দিয়ে দিতে পারেন, তাহলে একটু মিষ্টি মিষ্টি টেস্ট আসবে এটা। তো আমি এখানে আর কোনো রকম চিনি বা ঘি কোনোটাই দিইনি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো এবারে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে কড়াইশুঁটির ঘুগনি বা নিরামিষ এই কড়াইশুঁটি আলুর তরকারিটি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, রুটি পরোটার সাথে বা সকালের তাড়াহুড়োতে এই রেসিপিটি আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য।